বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথমে সবার প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে এখন শুরু করছি নবম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির দেখো এখানে 24 নম্বর অঙ্কের সমাধান আমরা এখন করব। এখানে দেওয়া আছে যে কি দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 - 5 cos থিটা। যখন কি থাকবে থিটা সূক্ষ্মকোণ হবে। সূক্ষ্মকোণ কত? এক সমকোণের কাছে ছোট কোণটি সূক্ষ্মকোণ হবে। তখন কিন্তু এই সমাধানটা এই মানটা আসবে। একটু আমরা করি ধীরে ধীরে আমরা বুঝে নেব একবারে। তাহলে এখন আমরা কি লিখব? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 - 5 cos থিটা বা cos স্কয়ার থিটা। এখন আমরা কি এটাকে করার জন্য সমাধান করার জন্য আমরা সবগুলো কি সব cos আছে না এখানে আমরা কি cos করে নেব এখানে। তাহলে sin স্কয়ার থিটা 1 মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 2 - 5 cos থিটা। কেমন? এইবার যদি আমরা এটা গুণ করি cos স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 2 - 5 cos থিটা। cos স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 5 cos থিটা ইকুয়াল টু 0। হ্যাঁ, এখানে কি করলাম? সাইড সবগুলোকে আমরা কি করলাম? বাম পাশে নিয়ে আসলাম। যখন আমরা এইভাবে সাইডকে চেঞ্জ করে ফেলবো তখন কি হবে? সামনের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। এখানে কি আছে? +2 আছে, সেখানে -2 হয়ে গেছে, আর -5 cos থিটা আছে, +5 cos থিটা হয়ে গেছে। কেমন? এখন cos স্কয়ার থিটা cos স্কয়ার 2 cos স্কয়ার থিটা -1 -2 তাহলে -3 আর কি রইল +5 cos থিটা ইকুয়াল টু 0। কেমন? এইবার যে অবস্থা এসে আমরা এখানকে কি করতে পারবো? এটা মান বের করতে চাইলে মিডল টার্ম করবো। যদি মিডল টার্ম করি তাহলে আমরা সঠিকভাবে সমাধান করে নিয়ে আসতে পারবো। একটু লক্ষ্য করো, আশা করি মিডল টার্ম কীভাবে করতে হয় জানো তোমরা। তাহলে 2 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। হ্যাঁ, এইবার কি করব? আমরা কমন নেব। আমরা কি কমন যায়? cos থিটা প্লাস 3 মাইনাস 1 কমন গেলে cos থিটা মাইনাসে +3। এখন আমরা ডান পাশে চলে আসছি। একটু দেখো, এটা লিখব বা cos থিটা +3 আর একটা কি আসছে 2 cos থিটা -1 ইকুয়াল টু 0। এখন আমরা দেখো মানটাকে বের করার জন্য আমরা কি করবো? এবার এটাকে পুরো সমীকরণ আকারে আলাদা আলাদা করে লিখবো। দেখো এখানে cos থিটা +3 ইকুয়াল টু
জিরো, 1 নম্বর সমীকরণ। আর একটা সমীকরণ এটার সময় আমরা লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। এটার সময় আমরা যে এই যে জিরো, আবার এটার সময় আমরা আর একটা সমীকরণকে আলাদা করে দেবো একবারে, 2 cos থিটা মাইনাস 1 সমান 0। আবার দুইটা যদি এক জায়গায় নিয়ে আসি, আবার সেম জিনিস হয়ে যাবে, কেমন? এখন আমরা সমীকরণ আমরা পাই, কি পাই দেখো এখানে, 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, cos থিটা ইকুয়াল টু, এই 1টাকে আমরা ডান পাশে দিলাম, তাহলে প্লাস হয়ে গেল। তারপরে 2টাকে সাইড চেঞ্জ করে দিব, কসটাকে ফ্রি করে ফেললাম, এটা মান বসানোর জন্য। হ্যাঁ, এইবার আমরা উভয় পাশে কস নিয়ে আসবো। সেটা কিভাবে নিয়ে আসবো? সেটা হয়তো হলো এই যে হাফ, এটাকে আমরা কি জানি, কস 60 ডিগ্রির মান হাফ, তাহলে কস 60 ডিগ্রির মানটাকে আমরা বসাই দিব। তাহলে কস থিটা কস 60 ডিগ্রি, তাহলে উভয় পাশ থেকে কস কস উঠে গেল, উঠে গেলি তাহলে কী রইল, অতএব থিটা সমান 60 ডিগ্রি। কেমন? আমরা কিন্তু মানটা পেয়ে গেছি। এখন যদি আমরা দেখো 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই, কি পাই, cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0, cos থিটা সমান সমান মাইনাস 3। কিন্তু দেখো কিন্তু এখানে ওরা কি বলে দিছে, সূক্ষ্ম কোণ। যদি সূক্ষ্ম কোণ হওয়ার জন্য সেক্ষেত্রে কি হবে, এই cos থিটা সমান মাইনাস 3 হতে পারে না। সূক্ষ্ম কোণ হওয়ার জন্য এখানে cos থিটা সমান মাইনাস 3 কখনো হতে পারে না। তাহলে কি হবে, কিন্তু সূক্ষ্ম কোণ হওয়ার জন্য cos থিটা সমান মাইনাস 3 হতে পারে না। অতএব cos থিটা সমান মাইনাস 3 গ্রহণযোগ্য নয়। অতএব আমরা কি লিখতে পারি, অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান থিটা সমান, এই কত বেরিয়েছে, 60 ডিগ্রি।